এই বাংলার মাটিতে স্বাধীনতার ৫৫ বছর পরে এসে আমরা আজ স্বাধীনভাবে বসবাস করতে পারি না। অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে হয়, এই বাংলায় আমরা এখনো স্বাধীনভাবে বাঁচতে পারছি না। গত জুলাইয়ে আমরা ছাত্র জনতা, সারা দেশের আপামর জনতা মিলে একটা ইনসাফ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। সেই সংগ্রামে প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে ৩০,০০০-এর মতো মানুষ। সেই সংগ্রামে জীবন দিয়েছিল আমার ভাই শহীদ মাহবুবুল। কিন্তু 11 মাস পরেও স্বৈরাচারের থেকে মুক্তি পেয়ে আমরা আজ স্বাধীনভাবে বাঁচতে পারছি না। এই বাংলায় আবার শোষণেরা জেগে উঠতে যাচ্ছে। সমাজের ক্যান্সার খাতা চাঁদাবাজ, ধর্ষণকারী, লোপাটকারী এবং দখলবাজরা আবারও গাছাড়া দিয়ে উঠতে যাচ্ছে। আপনারা দেখেছেন গত 9 জুলাই রাজধানীর মিরপুরে একজন ব্যবসায়ীকে কতটা নির্মমভাবে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে। চাঁদাবাজরা এটাই কান্ত হয়নি, হত্যা করে সেই লাশের উপর মধ্যযুগীয় কায়দায় পৈশাচিক আনন্দ চিয়ে নিয়েছে লিপ্ত করে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই স্বাধীন বাংলায় এমন চাঁদাবাজ, ধর্ষক, দখলবাজদেরকে আমরা আর থাকতে দিব না। আমরা সাধারণ জনতাকে সাথে নিয়ে এই সমাজের ক্যান্সারদেরকে আমরা উৎখাত করতে বাধ্য হব। আমি সেই মানচিত্রকে আমরা তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই। আমি একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব। এক সিংহ, এক নেত্রে। আমরা এই বাংলাদেশ চাই নেই, আমরা নতুন বাংলাদেশ যেতে চেয়েছিলাম। এই বাংলাদেশ যাব, যে ঘটনাগুলো আমরা দেখছি, আমরা মনে হচ্ছে আমরা সেই আদিম ফ্যাসিস্ট হাসিনা প্রতাপটা শক্তি জেগেছে, বাঙালি ভাইয়ের বন্ধুরা, বিপ্লবী সংগ্রামী বিপ্লবের মাঠ থেকে উঠে ওঠা জাতীয় যুবশক্তির সংগ্রামী এই মুহূর্তে চট্টগ্রাম মহানগর যুবশক্ত মুগ্ধ। তারা আপনাদের লক্ষ্য ফ্যাসিস্ট গঠন করার জন্য শহীদের রক্ত দেয় নাই। এই মুহূর্তে এসে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সিনিয়র এক পিশাচিক একটা মৃত্যু আমরা কখনো আশা করি। আবার বলতে চাই, আমরা গত 10 মাস চুপ করে দেখেছি, আজকে এটা আমাদের জুলাই বিপ্লব পরবর্তীতে নতুন বিপ্লবের দাগ। আপনারা যদি আপনাদের শহীদ জিয়ার আদর্শ ভুলে যান, আপনারা যদি বিরুদ্ধে ছাত্র জনতা আবার ঐক্য হয়ে মাঠে নামবে। ডাক্তার একেন ফজলুল হক সংক্ষিপ্ত বক্তব্য সন্ত্রাসী কায়েম করতে চাইলে চুলাই কি করবো? আমরা কি চুলাই স্মরণ করবো? প্রথম যে নির্বাচন চাচ্ছে, এই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্য, আমরা যেহেতু আমাদের সম্মানিত এনসিপির যুব শক্তির ছোট ভাইদের থেকে সময় নিয়েছি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। আমাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য যাচ্ছেন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সংগ্রামী ভাইয়েরা,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জেনেছেন যে গতকাল মিটফোর্ড হসপিটালের সামনে যেভাবে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে একজন লোককে চাঁদার দাবিতে চাঁদা না দেওয়ায় যেভাবে হত্যা করেছে, সেটা 28 অক্টোবর 2006 সালে যেভাবে সাপের মতো নৃশংসভাবে হত্যা করেছিল তাকেও হার মানিয়েছে। আমরা ভিডিওতে যেভাবে দেখেছি, এটা একেবারে দেখতে চোখে সহ্য করতে পারি না। এমন ভাবে পশুর মতো এত বড় বিরাট পাথর মাথার উপরে মারে সে মরে যাওয়ার পরেও তার উপরে আবার লাথি মেরে গায়ের উপরে উঠে তাকে মাথায় এবার লাথি মেরেছে। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা জেনেছেন যে 5 আগস্টের 36 জুলাইয়ের বিপ্লবের পরেও একটি দল ক্ষমতায় না এসেও তারা মনে করছে তারা ক্ষমতায় এসে গেছে এবং চারিদিকে লুটপাট চাঁদাবাজি শুরু করেছে, যেটা জাতির জন্য অসহ্য হয়ে গেছে। আমরা যেখানে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচনের দাবি করছি, সে জায়গায় এইভাবে আজকে জবরদখল, খুন এবং নিজেদের ভিতরে বহু 100 কতজন তারা নিজেদের ভিতরেও খুন করেছে। আমরা এই ধরনের রাজনীতি চাই না। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সুষ্ঠু পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি আজকে আমাদের প্রোগ্রাম এখান থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম। অনেক ছাত্র রক্তের বিনিময়ে যারা সাধারণ জনতা ছিল, কিন্তু আজকে তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা একাই এই বিপ্লব সংগঠিত করেছে। আমরা এইভাবে জানিয়ে দিতে চাই, আপনারা 16 বছরে আপনারা একটা বালুর টাক সরাতে পারেন নাই। আপনারা আপনাদের নেত্রীকে আদালতের থেকে যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখন কিছুই করতে পারেন নাই। আজকে আপনারা কিসের বিপ্লব দেখাচ্ছেন? আপনারা যদি এখানে সাধারণ জনতা যদি ঐক্যবদ্ধ না হতো, আজকে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখতে পাচ্ছেন না। আজকে সরাসরি একটি কথা শুনে রাখুন, এই বাংলার মানুষ চাঁদাবাজি মেনে নিবে না। আমরা এখানে কোন বিচার বহির্ভূত হত্যা মেনে নেব না। বাংলাদেশের 16 কোটি মানুষ আজ এক ধরনের জালিমের হাত থেকে রক্ষা পেতে চায়। সেই জালিমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 2000 শহীদ তাদের আত্মত্যাগ করেছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানে। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা আবার দেখছি। আপনারা যারা এসছেন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা।